২০ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা। দেশে ভয়াবহ হারে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু বাড়ছে। লাইসেন্স ছাড়া ওয়াকিটকি ব্যবহার ও বিক্রি করা যাবে না, বিটিআরসির অভিযান। ভরিতে সোনার গহনার দাম কমল আরও ২,২১৬ টাকা। জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে যশোরে এক নারীর থানায় লিখিত অভিযোগ। মন্ত্রীর মর্যাদা পেলেন বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহারের ঘোষণা। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত দুই দেশ হলো ব্রাজিল ও আর্জেন্টিনা। এই দুই দেশের ম্যাচ দেখতে মুখিয়ে থাকে ফুটবল ভক্তরা। আর সেটা যদি বিশ্বকাপের মতো মঞ্চে হয় তাহলে তো কথাই নেই। সর্বশেষ ১৯৯০ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে খেলেছিল ব্রাজিল। এরপর কেটে গেছে প্রায় ৩ যুগ, কিন্তু দেখা হয়নি ব্রাজিল আর্জেন্টিনার। তবে ভক্তদের সেই অপেক্ষা শেষ হতে পারে এই বিশ্বকাপে। সমীকরণ মিলে গেলে চলমান বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হতে পারে ব্রাজিল আর্জেন্টিনা। গ্রুপ পর্বে টানা ২ ম্যাচ জিতে যে গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা, শেষ ম্যাচে তারা মাঠে নামবে জর্ডানের বিপক্ষে। সব ঠিক থাকলে শেষ ম্যাচেও জয় নিশ্চিত হতে যাচ্ছে আলবিসেলেস্তাদের। দ্বিতীয় রাউন্ডে তারা খেলবে এইচ গ্রুপের রানার্স আপের বিপক্ষে, যেখানে এগিয়ে রয়েছে লাতিন আমেরিকার আরেক দেশ উরুগুয়ে। অন্যদিকে বিশ্বকাপের শুরুটা ভালো করতে না পারলেও হাইতিকে ও স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ সেরা ব্রাজিল। পরের রাউন্ডে ব্রাজিলের প্রতিপক্ষ হতে পারে জাপান। ফলে ব্রাজিল আর্জেন্টিনার এই অবস্থানের থেকে যদি দ্বিতীয়, তৃতীয় ও কোয়ার্টার ফাইনালের বাধা পেরোতে পারে তাহলে সেমিফাইনালে মুখোমুখি হবে দুই দল। বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিল সবশেষ ১৯৯০ সালের ২৪ জুন মুখোমুখি হয়েছিল। ইতালির তুরিনে অনুষ্ঠিত ১৯৯০ বিশ্বকাপের সেই হাই ভোল্টেজ রাউন্ড অফ 16 ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে পরাজিত করেছিল আর্জেন্টিনা। ম্যাচের ৮১তম মিনিটে ডিয়েগো ম্যারাডোনার দুর্দান্ত এক অ্যাসিস্ট থেকে আর্জেন্টিনার পক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেছিলেন ফরোয়ার্ড ক্লাদিও ক্যানিজিয়া। বিশ্বকাপে নকআউট পর্বে এটিই দুই দলের একমাত্র লড়াই। ফলে সেমিফাইনালে দেখালে আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে যেতে চাইবে সেলেসাওরা। ঢাকাসহ সারা দেশে লাইসেন্সবিহীন ও অবৈধ টেলিযোগাযোগ যন্ত্রপাতি এবং স্থাপনার বিরুদ্ধে সমন্বিত যৌথ অভিযান শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানকালে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অবৈধ ওয়াকিটকি জব্দ করার পাশাপাশি স্থানীয় থানায় নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে। আজ বিটিআরসির পক্ষ থেকে সংবাদ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে যথাযথ অনুমোদন ছাড়া কোনো ধরনের বেতার যন্ত্র ব্যবহার ও বিক্রির বিষয়ে সতর্কবার্তা জারি করেছে সংস্থাটি। বিটিআরসি বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ সংশোধনী ২০২৬ অনুযায়ী যে কোনো ধরনের ওয়াকিটকি বা বেতার যোগাযোগ যন্ত্র ব্যবহার, সংরক্ষণ, আমদানি, বিপণন কিংবা পরিচালনার জন্য বিটিআরসি থেকে ফ্রিকুয়েন্সি বা তরঙ্গ বরাদ্দ এবং বেতার যন্ত্রের নির্দিষ্ট লাইসেন্স গ্রহণ করা বাধ্যতামূলক। এই ধরনের বৈধ লাইসেন্স ব্যতীত যে কোনো বেতার যন্ত্র নিজের কাছে রাখা বা ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। বর্তমান পরিস্থিতিতে দেশের সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, বেসরকারি নিরাপত্তা সেবা প্রতিষ্ঠান, হোটেল, রেস্তোরাঁ ও শপিং মল সহ সর্বস্তরের ব্যক্তি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে বিশেষভাবে সতর্ক করেছে বিটিআরসি। দেশে ভয়াবহ হারে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু বাড়ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দেশে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুর প্রাদুর্ভাব একটি ক্রমবর্ধমান জনস্বাস্থ্য সমস্যা হিসেবে বিবেচিত হচ্ছে। আজ সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৫তম দিনে লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা জানান। সকাল ১১টায় শুরু হওয়া সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। এদিন প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়েছে ফেনী ২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদিনের প্রশ্নে।
তিনি জানতে চান, দেশে ভয়াবহ হারে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু বাড়ছে, সত্য কিনা? সত্য হলে দেশে জীবাণু শনাক্তকরণ কিট তৈরির কোনো উদ্যোগ গ্রহণ করেছে কিনা, করলে তা কী? জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হ্যাঁ, এটি সত্য যে দেশে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুর প্রাদুর্ভাব একটি ক্রমান্বয়ে জনস্বাস্থ্য সমস্যা হিসেবে বিবেচিত হচ্ছে। অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ও অতিরিক্ত ব্যবহার, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থার সীমাবদ্ধতা এবং মানব ও প্রাণী খাতে অ্যান্টিমাইক্রোবিয়ালের অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলে এই সমস্যা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু পরিবেশে ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে এবং চিকিৎসা কার্যক্রম আরও জটিল হয়ে উঠছে। দেশের বাজারে সোনার গহনার দাম আরও কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম কমানো হয়েছে 2216 টাকা। এতে ভ্যাট সহ ভালো মানের 1 ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে 2,23,074 টাকা। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমানোর প্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। আজ সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডাক্তার দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এখন ভ্যাট সহ সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম 2,216 টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে 2,23,074 টাকা। 21 ক্যারেটের 1 ভরি সোনার গহনার দাম 2,099 টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে 2,13,043 টাকা। এছাড়াও 18 ক্যারেটের 1 ভরি সোনার গহনার দাম 1,808 টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে 1,82,950 টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম 1,458 টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে 1,49,474 টাকা। যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা এলাকায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় লিখিত অভিযোগ করেছেন রুবি বেগম নামে এক নারী। অভিযোগে উল্লেখ করা হয়েছে, রুবি বেগমের স্বামী মৃত সোলেমান গাজীর ওয়ারিশ সূত্রে প্রাপ্ত 192% জমিতে তার আইনগত অংশ রয়েছে। স্বামীর মৃত্যুর পর তিনি জমির প্রাপ্য অংশ বুঝে নিতে গেলে স্থানীয় কয়েকজন ব্যক্তি জোরপূর্বক জমি দখল করে সেখানে বসতঘর নির্মাণ করে বসবাস শুরু করেন। রুবি বেগমের অভিযোগ, তিনি জমির বিষয়ে কথা বলতে বা জমিতে যেতে গেলে অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন এবং প্রাণনাশের হুমকি দেন। অভিযোগে খোলাডাঙ্গা এলাকার অন্তর, জাফর, সালিমা ও সাবেরের নাম উল্লেখ করা হয়েছে। বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। এক আনুষ্ঠানিক সভায় বুধবার তাকে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীর মর্যাদা দেওয়া হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই মর্যাদা কেবল ব্যক্তিগতভাবে দীনেশ ত্রিবেদীর জন্য প্রযোজ্য এবং তা শুধু কোনো আনুষ্ঠানিক আয়োজনে অগ্রাধিকার নির্ধারণের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে দীনেশ ত্রিবেদীর জন্য ভারতের সরকারি টেবিল স্থায়ীভাবে পরিবর্তন করা হয়নি। সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি নবজাতককে 1 গ্রাম ওজনের স্বর্ণের আংটি উপহার দেওয়ার ঘোষণা করলেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী থাই মামান গোল্ড রিং স্কিম নামে এই প্রকল্পকে রাজ্যের অন্যতম ব্যতিক্রমী জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। তামিল সমাজে থাই মামান শির নামে একটি প্রচলিত রীতি রয়েছে। সেখানে নবজাতককে আশীর্বাদ ও উপহার দেন তার মামা। সেই সাংস্কৃতিক ঐতিহ্য থেকেই অনুপ্রাণিত হয়ে রাজ্যটির সরকার এই প্রকল্প চালু করতে চলেছে। তামিলনাড়ু রাজ্য প্রশাসনের বক্তব্য, শিশুদের প্রতি স্নেহ ও দায়িত্ববোধের প্রতীক হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।